কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছি জুমেরা বিচে, বুর্জ আল আরবের সাথে, যে এখানে এটার পাশে দেখেন কত সুন্দর বাংলাদেশের বিচ, আর এইখানে দুবাইয়ের বিচে দেখেন কত পার্থক্য। রাতের বেলা বাংলাদেশের যখন বিচে ছিলাম তখন হচ্ছে দেখলাম রাস্তায় বিচের উপরে ফুটপাতের মতো দোকান বসাই দিচ্ছে, লকার দিয়ে দিচ্ছে। এখানে যারা যারা আছে সবাই এই যে এখানে জিনিসপত্র রাইখা, ফোন রাইখা, সবকিছু রাইখা ওপেন গোসল করতেছে, কোনো সমস্যা হচ্ছে না, কারো কোনো সিকিউরিটি লাগতেছে না, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। ওইদিকে হচ্ছে পার্কিং করে রাখছে গাড়ির সুন্দর। আর রাতের বেলার জন্য, দিনের বেলা যেহেতু অনেক গরম, এখন রাতের বেলার জন্য অনেক সুন্দর লাইটিং করতেছে। এই যে দেখতে পাচ্ছেন লাইটিং, ওইদিকে লাইটিং, এই যে এইখানে হচ্ছে লাইফ গার্ড, এই যে লাইফ গার্ডের থাকার জন্য এই জায়গাগুলো। দিনের বেলা এখানে থাকে, রাতের বেলা ওই সামনে বিয়ে বসে, এখানেও বসে। যেখান থেকে ভালো ভিউ পাওয়া যায় ওইখানে লাইফ গার্ড বসে রাতের বেলা। তো এই যে দেখতেছেন এখানে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা রাতের বেলা আসছি, আর আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই ডিউটি শেষ করে রাতের বেলা আসছি, যেহেতু আমরা দিনের বেলা ডিউটি করি আর দিনের বেলা অত্যাধিক গরম, এই জন্য রাতের বেলা আসছি। আর এখানে সুবিধা আছে, রাত 10টার পরে আপনার দুবাইতে পার্কিং একদম ফ্রি। ওই পাশে হচ্ছে পার্কিং করা আছে, আমাদের গাড়ি ওইখানে পার্কিং করা আছে, অ্যাভেলেবেল গাড়ি নিয়ে আসতেছে, সবাই গাড়ি নিয়ে এসে এনজয় করতেছে রাতের বেলা। তো রাতের জন্য এই সিস্টেম করে দিয়েছে, দেখতে পাচ্ছেন লাইট এখানে মনে হইতেছে দিনের মতো। আপনারা কতটুকু বুঝতে পারতেছেন? আমরা এখানে আছি অনেক সুন্দর, সেম লাইট দিন, বাট আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এটা আমার জানা নাই, কিন্তু অনেক সুন্দর। যদি দেখেন এখন জোয়ার নাই, বাটা চলতেছে যেহেতু, এই জন্য একটু পানির একটু নিচে আছে। আমাদের যারা আসছে আমাদের সাথে সবাই হচ্ছে নিচে আছে, আর বাকিরা ওই পাশে আছে। আমাদের জিনিসপত্র দেখেন, এগুলো আমাদের না, কিন্তু এটা অন্যদের জিনিসপত্র, ওরা এখানে রেখে গেছে। এখানে কোনো লকার নাই, লকারের কোনো প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশে যেরকম আমি কক্সবাজার গিয়ে দেখলাম এখানে লকার আছে, ঘন্টা প্রতি টাকা দেওয়া লাগে, এরকম কোনো সিস্টেম নাই, কোনো টেনশন নাই। এখানে দামি ধরেন 1 লাখ 2 লাখ 3 লাখ আইফোন তো আপনারা বুঝেন, আইফোন এগুলো ফোন রেখে যাইতেছে, কেউ কোনো সিকিউরিটি প্রয়োজন হইতেছে না। আর আমাদের দেশে একটা ফোন রেখে যাবে, জুতা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। এই বিচের মধ্যে কোনো এরকম কোনো ইয়া নাই, লাইফ গার্ড আছে, সিকিউরিটি আছে, এখানে সিকিউরিটি গার্ডও আছে। আপনার কোনো প্রবলেম হলে বেশি দূরে যেতে পারবেন না, ওই যে এলো লাইন দেখতেছেন ওই লাইনের অতিক্রম করতে পারবেন না। অতিক্রম করলে লাইফ গার্ড আপনাকে দেখে নিয়ে আসবে, ফরেন দিবে। তো এখানে যে ফ্যাসিলিটি দেখেন, এই যে লাইট, এত সুন্দর সিস্টেম, পার্কিং, বাংলাদেশে আপনি পার্কিং পান না, আপনার জিনিসের কোনো সেফটি নাই। নিজে একটা ফটো উঠাইবেন, মানুষ 10 জন সামনে দিয়ে আসা যাওয়া করে, মানে কি একটা অবস্থা। কোনো আমাদের সবচেয়ে পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট বিচ হচ্ছে বাংলাদেশে, বাট আমরা এটার ইউজ করতে পারতেছি না। তাদের কাছে কিন্তু এত বড় হিউজ জায়গা নাই, হিউজ বিচ নাই আমাদের মতো, ওই যেরকম আমাদের বাংলাদেশে আছে। কিন্তু এইখানে তাদের অল্প জায়গায় কিন্তু তাদের পরিবেশন সুন্দর, সব কিছু সিস্টেম সুন্দর। এখানে দেখতেছেন কিছুক্ষণ পরে টহল পুলিশ আসতেছে, এরপরে আপনার দেখায় বিচের মধ্যে কোনো ময়লা নাই। এই যে যা দেখতেছেন ক্লিনার আছে, কিছুক্ষণ পরে ক্লিন করতেছে। এটা দেখতেছেন রিসাইকেল বিন, এটা হচ্ছে ডাস্টবিন। এই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলতেছে সবাই, কিছুক্ষণ পরে এই ডাস্টবিনগুলো থেকে উঠায় নিয়ে যেতেছে। মজার একটা কাহিনী কি, যে এখানে কেউ ময়লাও করে না, যারা ময়লা করে সবাই ডাস্টবিনের মধ্যে ফেলে। আর ওই যে ওইখানে দেখতেছেন যে ডাস্টবিনগুলো থেকে ময়লা কালেক্ট করার জন্য ছোটো গাড়ি আছে, এই গাড়ি দিয়ে কালেক্ট করে বড় গাড়ি দিয়ে নিয়ে যায়। তো সব কিছুই ওভারঅল আমার কাছে ভালো লাগছে। বাংলাদেশের থেকে সব কিছু মিলাইয়া এইখানে আলহামদুলিল্লাহ গুড, এখন পর্যন্ত খারাপ কিছু পাই নাই আমি। আর আপনারা দুবাই যদি আসতে চান আসতে পারেন, একদম ভালো একটা সিটি। আমার মনে হয় যে সেফ, অ্যান্ড আপনার জন্য এনজয় করতে চান, এনজয় করলে তো ইউ নিড টু মাচ মানি, বাট আপনার জন্য সেফটির দিক থেকে ফার্স্ট বলবো আমি। এখানে কোনো আপনার ভয় নাই, ডর নাই। রাতের 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে বেরোচ্ছেন, কোনো প্রবলেম নাই। আমরা ইভেন গাড়ি যে আসছি, গাড়ি দিয়ে ওই গাড়ি আনলোড করে চলে আসছি, ওইখানে কেউ হাত দিয়ে দেখবে না, ধরবে না, কোনো কিচ্ছু করবে না, এভাবে করে আসে।